ধনী ব্যবসায়ী আছে, তার মেয়েকে বিয়ে দিয়েছে কলকাতা, মেয়ে এসেছে, জামাই এসেছে, নাতনি এসেছে। তা বাবু গোয়ালাকে ডেকে জিজ্ঞাসা করছে 1 কিলো করে দুধ দিতে পারো 7 দিন? বলে কেন? বলে আমার নাতনি এসেছে, নাতনিটাকে খাওয়াবো। ছোট তো, গোয়ালা চিন্তা করছে আমার একটাই গরু 10 কিলো করে দুধ দেয়, আমি 10টা বাড়িতে 1 কিলো করে দেই, এ খদ্দের তো একটা বেড়ে গেল, দুধ তো বাড়বে না। ও আবার মিছি মিছি সেই খদ্দেরকে বলছে বাবু দাম একটু বেশি লাগবে। কত করে নিস বল? আমি তো 60 টাকা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে 80 টাকা দেবো, যা। এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেছে। এক ধাক্কায় 20 টাকা দুধের দাম বাড়লে কেন? গরু কি দুধ বাড়াবে না? ও বোঝে নাকি 20 বাড়লো কি 25? গরু তো 10 কিলোই দেবে। গোয়ালা মনে মনে চিন্তা করছে আচ্ছা 10 কিলো দুধে যদি 1 কিলো জল দেই, দেখতে যাচ্ছে আমার দুধ বাড়ানো নিয়ে কথা, ভালো জলটা দেবো, কেনা জল বিসলেরি প্যাকেট কেটে দেবো, খারাপ জল দেবো। হ্যাঁ ভালো জল 1 কিলো মিশিয়ে দিয়েছে বুঝলে, আর যেই মিশিয়েছে দুধটা লক্ষ্য করছে এতদিন আমার সঙ্গে অনেকে মেশার চেষ্টা করেছে, কেউ পারেনি। জীবনে প্রথমবার একজনকে পেলাম যে আমার উপরে পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেল। এই তো আসল বন্ধু, আয় বুকে আয়। জল তখন দুধকে ডাক দিয়ে বলে বন্ধু তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারবো না, কেন জানো? তুমি তো 80 টাকায় বিক্রি হবে, আমি তো 6 টাকা লিটার। দুধ বলছে আজ থেকে তোকে কথা দিলাম পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবি। মালিকের গিন্নি কিন্তু বুঝে নিয়েছে গোয়ালা দুধটা ভালো দেয়নি, পাতলা টেলটেলে দুধ। উনুনে বসিয়ে অল্প করে আঁচটা জ্বালিয়ে দুধটা ফুটছে, কারণ জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা থাকবে। দুধ লক্ষ্য করছে আমার বন্ধুত্ব তো শুকিয়ে যাচ্ছে, কি হবে? আমার বন্ধুত্ব মরে যাচ্ছে। দুধ এইবারে উতলে উঠে উনুনের বাইরে এসে উনুনটাকে নিভিয়ে দিতে চাই। মালিকের গিন্নি দেখছে দুধে যদি পড়ে গেল তাহলে নাতনিকে দেব কি? মগে করে জল নিয়ে আবার করে। জীবনে যতবার বিপদে পড়বেন, মানুষের সাহায্য পাবেন কি না পাবেন, ঈশ্বরকে ডাকবেন। হয়তো মানুষের বেশে সেই এসে আপনাকে সাহায্য করলেও করতে পারে, যদি ডাকার মতো ডাকাটা সঠিক হয়। আমি কদিন ধরে ইউটিউব ফেসবুকে একটা নতুন জিনিস দেখছি, একজন কীর্তনিয়া বলে বলে বেড়াচ্ছে, আসলে খুব ভাইরাল হয়েছে কথাটা। হিন্দু ধর্মে জন্ম নেওয়ার থেকে আমি যদি মুসলমান ধর্মে জন্ম নিতাম আমার জীবনটা ভালো হতো, আমার জীবনটা ভালো হতো। আমি বলি কি এইগুলো যত মানুষে ভাইরাল করবে, এগুলো নিয়ে যত আলোচনা করবে তার প্রচার বাড়বে, আর প্রচার যত বাড়বে মালও বাড়বে। প্রচার বাড়লেই ফোন যাবে, আচ্ছা গান হবে এক পালা, বলে দাও 1 লাখ দিয়ে দাও। তাই জন্য সমস্ত ফেসবুক যারা চালায়, ইউটিউব যারা চালায়, সবাইকে বলছি এগুলো প্রচার কম করো। প্রচার খারাপ কথা যত কম প্রচার করবে, খারাপের প্রচারটাও কম হবে। তাই হরি বল হরি বল। ভালো কথা যত বেশি প্রচার করবে, না না আপনারা রাগ করবেন না, চপের দোকানের থেকে মিষ্টির দোকানে খদ্দের কম হয়, চপের দোকানে খদ্দের বেশি হয়। তা বলে চপটা ভালো হলো? চপ ভালো হয়। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন মহাপ্রভু পার করবার দায়িত্ব দিয়েছেন কাকে? হরি নামের নৌকা খানি শ্রী গুরু প্রাণাদি উলুধ্ব হরি নামের নৌকা খানি শ্রী গুরু প্রাণাদি
সকল জীব যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করুন। না না অন্য কিছু ভাববেন না। কালকা থেকে আরো 3 দিন কীর্তন আছে না, যদি শেষ দিনে আসতাম তাহলে গেলে ফাঁকি মেরে দিয়ে পালিয়ে যেতাম। যেহেতু কাল থেকে 3 দিন আরো গান হবে, ফাঁকি মেরে গেলে আপনি আলোচনা করবেন না না গোপাল কৃষ্ণ গতবার যেরকম গাই চাইবার সেরকম হলো নি, ওই জন্য আজকে হ্যাঁ যা হবে হয়ে যাবে। জামা যদি ছিঁড়েও যায়
আসর ছেড়ে আমি যাবো। হ্যাঁ আমি নিজে যদি চলেও যাই সেই গান যদি জীবনে হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ না না ও কথা বলবো নি, যে ঘরে যে আছে সে যদি না না ওটা বলবো না। কারণ সে তো অনেক আশা করে বসে আছে। আমার স্বামী পয়সা দিয়ে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনেছে। আমি এলআইসির কথা বলছি। এখন তাকে তো নমিনি রাখা আছে, বুঝলেন? বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। সে রোজ ঠাকুরকে এক করে ফুল বেশি দিচ্ছে, বলে আমার স্বামীকে তুলে নাও। আর স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা কি পাওয়া যায়? টাকা আপন, মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর, ধরতে থাক। চাপ 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 আমরা বলতে গিয়ে বলবো এই স্থানে বসে আছে সকলে আছে, প্রত্যেকে সাধু গুরু বৈষ্ণব সব এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি দুবার বিয়ে করেছেন, সকলে প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু প্রথম স্ত্রীকে বিয়ে করার পর দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় করলেন না, মায়ের ইচ্ছায় করলেন। এখন ছেলে বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে মহাপ্রভু যখন নিজের মাকে গিয়ে প্রণাম করলেন, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সচিমা কি করলো, নিমায়ের মাথাটায় হাত দিয়েছে। আর যখনই হাত দিয়েছে অমনি মহাপ্রভু মায়ের হাত ধরে ধরেছে, যাতে সরিয়ে নিতে না। এবারে কি বলছে, মা আশীর্বাদ করো, এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন এই কথার মধ্যে যে লুকিয়ে আছে সচিমা বুঝতে পারল না। ছেলেকে বিয়ে দিতে পাঠিয়ে দিল, বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমার বিদায় দাও, এবার আমি আসি। হরি বল হরি বল। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করবো। এত সুন্দর মানিয়েছে, হ্যাঁ দেখি আমাদের মানানো ভূত আর গাদ্দির মতো না, বরটা এই রোগা, বউটা এই মোটা, ওরকম না, সুন্দর মানিয়েছে। যা যা বস বস। গিয়ে যখন বসেছে, বিষ্ণুপ্রিয়াকে দেখিয়ে মহাপ্রভু বলছে, শোনো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলসজ্জা, জানো তো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা, আর ফুল যেদিন আমাদের উপরে ঘুমাবে আমাদের অন্তিম সজ্জা। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে হবে। তুমি কোনটা চাও, আমার উপরে ফুল ঘুমাবে না তুমি ফুলের উপরে ঘুমাবে? শোনো একটা জিনিস কি জানো, মনে রাখবে, আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা তিনি 27 বছর একটা জেলখানার ঘরে বন্দী ছিলেন। 27 বছর, যে ঘরটায় কোনো আলো ঢুকতো না, অন্ধকার ঘর, শুধু ওই ঘরের যে ছোট একটা ফোকর ছিল ওইটা দিয়ে সূর্যের আলোটা অল্প মৃদু শিখাতে তার ঘরে প্রবেশ করত। 27 বছর পরে তিনি জেল থেকে বেরোবার পর তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার 27 বছর আপনি একটা ঘরের মধ্যে বন্দী ছিলেন, বেঁচে আছেন কি করে? তিনি উত্তর দিলেন, কি করে বেঁচে আছি জানো? ওই ঘরের মধ্যে দিয়ে সূর্যের যে ছোট আলোটা আমার ঘরে ঢুকে আসতো না, ওই আলোর সঙ্গে সঙ্গে আমার মনটাকে আমি ঘরের বাইরে পাঠিয়ে দিতাম। হরি বল হরি বল। আমার দেহটা ওই ঘরে থাকতো আর মনটা পুরো আফ্রিকা দেশটা জুড়ে ঘুরে বেড়াতো। আমার দেশের মানুষ কেমন আছে, আমার দেশের মাটি কেমন আছে, আমার দেশের জনগণ কেমন আছে। ঠিক তেমনি এই সংসার অন্ধকার কারাগারে এক ফোঁটা কৃষ্ণ ভক্তির আলো, এক ফোঁটা গৌর প্রেমের আলো যদি প্রবেশ করে যায়, এই মনটা তার চরণে চলে যেতে দুবার সময় লাগে না, তাই গৌর হরি বল হরি বল। শুধু প্রবেশ করিয়ে দিতে হয়। যদি প্রবেশ করাতে হয় তবে লোকে বলেছে কথা
ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। তাহলে যদি ভক্ত দেয় ভগবান খায়। আস্তে ভগবান ভক্তের হাতে খায়, অভক্তের হাতে খায়। ভক্ত কে ভক্ত? যে ভদ্র সেই ভক্ত। কে ভদ্র? যে দামি দামি কাপড় জামা প্যান্ট পরে আছে, দামি কলম পকেটে রেখেছে, গড় গড় করে ইংরেজিতে কথা বলতে পারে না, ওটা ভদ্র নয়। ভদ্রকে বলছে যেই মানুষটা হরিনাম গাইতে গাইতে জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাকে মানুষের টনটিটকিরি কাটছে, সবার নিন্দা কানে যাচ্ছে, তবু সে মুখ ফিরিয়ে কোনো প্রতিবাদ করে না, একে ভদ্র ব্যক্তি বলা হয়। হরি বল হরি বল। এটা আমি অবাক হয়ে যাই, মানুষ যখন দুধ খায় তখন জল ছাড়া খায়, তখন মদ খায় জল মিশিয়ে খায়, জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। এ বড় বৈচিত্র্যময় জীবন। সব সময়ের জন্য মনে রাখবেন, জীবনে দুটি জিনিস সব কি, একটা প্রেম, একটা পবিত্রতা। নিজেকে সঠিক জায়গায় রাখবেন। আপনি ভগবানকে না ডাকলেও ভগবান আপনাকে তার দিকে ডেকে নেবে। কখনো মানুষের ক্ষতি করবেন না, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাই। তাহলে ভক্ত যদি ভগবানের জন্য এত ব্যথা সইতে পারে, ভক্ত যদি ভগবানের জন্য এত যন্ত্রণা সইতে পারে, আমরাই তো বসে শুনছি পরম বৈষ্ণব পরম ভক্তের কথা। ভগবানের একনিষ্ঠ অনুগত কে? পরম বৈষ্ণব শ্রীল মাধবদাস গোস্বামী জীবন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দ্বিতীয় বিয়ে করে বিষ্ণুপ্রিয়ার হাতটা সখীমায়ের হাতে দিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। সঙ্গে কারা? অগণিত ভক্ত। সকলে বলতে বলতে যায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার দুনিয়া। একটু হাত তোলা যায়, চলো চলো, পপকর্ন তো খাওয়া হয়ে গেছে, চলো চলো, তালি দেওয়া যায়, দাও চলো দাও দাও। দুদিন নাকি রোগ হয়নি বলছে, দাও দাও দাও। এসেছে এসেছে ব্রজের বাবা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার দুনিয়া। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার দুনিয়া। হরি হরি
ওই না বাঁশি নাইয়া সাজবে হাত তুলে নাই প্রেম বিলায় নাম বিলায় দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎ এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত হয় ভক্ত ভক্তির শোভাপাত্র ভক্তের ভক্তির ঘন জঙ্গলের মধ্যে দুই ভাই চলতে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে করে দেখছে দুই ভাইয়ের সম্মুখে কিছুটা দূরে এক বয়স্ক মা একটি গাছের তলায় বসে আছে দুই ভাই এক পা দু পা তিন পা করে গিয়ে সেই বুড়ি মায়ের কাছে দাঁড়িয়ে বলছে মা তুমি এই এত বড় ঘন জঙ্গলের মধ্যে তুমি কি করছো আমি কি করছি পরে হবে তারা কারা তোরা বল তোরা কারা মা আমরা দু ভাই আমার নাম নিতাই আরে আমার ছোট ভাই আমার থেকে 12 বছরের বয়সে ছোট এর নাম গৌর বাহ তা তোরা কি একই মায়ের পেটের দু ভাই না না একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য ভগবান জীবনে দুবার হাসে কখন জানেন যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দিল আরেকবার ভগবান হাসে কখন বলুন তো যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর 5 কাঠা আমার 5 কাঠা ভগবান হাসছে কার সম্পত্তি কাকে দাও রে তবে ইদানিং কালে কালে আমাদের একটু হাসি পায় কখন জানেন যখন মা যখন মেয়ের বিয়ে দিয়েছে বিয়ের 3 মাস পরে মেয়ে যখন জামাইকে নিয়ে বাড়িতে এসেছে মা তার মেয়েকে আড়ালে গিয়ে জিজ্ঞাসা করছে যেটা বলেছিলাম সব ঠিক আছে তো জামাই মা প্রশ্ন করছে মেয়েকে মানে জামাই হাতে আছে তো মেয়ে বলে কত সময় 10 দিনের মধ্যে হাতে করে করেছি এখন ঘুম পেলে যে হাই ওঠে সেটা পর্যন্ত আমাকে বলে তোমার জামাই তোলে যে হ্যাঁ হাই তুলবো মা আবার পাড়ায় ঘুরে ঘুরে বলতেছে ও কার মেয়ে দেখতে হবে তো জামাইকে হাতে করে নিয়ে যাও উঠতে বললে উঠছে বসতে বললে বসছে এইবারে 6 মাস পরে নিজের ছেলের বিয়ে দিয়ে বৌমা এসেছে এ বৌমাও তো জামাইকে হাতে করেছে এইবারে পাড়ায় ঘুরে ঘুরে বলতেছে কি কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি বউয়ের কথায় উঠছে আর বসছে নিশ্চয়ই তাবিজ করছে মাদুলি করছে জল পোড়া কচু পোড়া কিচ্ছু খাওয়ায় তোমার মেয়ে যখন তোমার জামাইকে হাতে করলো তোমার মেয়ে একবারে বাঘিনী হয়ে আর
তোমার বৌমা যখন তোমার ছেলেকে হাতে করলো, তোমার ছেলে কুলাঙ্গার হয়ে গেল, ও বললে হবে না। নিজের বেলা আটি সুটি, পরের বেলা দাঁত কাপাটি, তা বললে তো চলবে না। এখানে একটু আমাদের হাসি পায়, কেন? সংসার বড় বিচিত্র। মরুভূমিতে জল কবু মিলে না যেমন, সংসারের সুখের আশা জানিবে তেমন। হরিবল হরিবল। সংসার থেকে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারে না। বিনিময়ে দুঃখ এবং কষ্ট, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, বলো ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয়, কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না। ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। সকলে চাইছে, পাবে কি সবাই? না না, লটারির টিকিট কাটছে সবাই, টাকা কি পাবে সবাই? পাবে। আমি ভগবানকে ভালোবাসতে পারি, আমাকে দেখতে হবে তো ভগবান আমাকে ভালোবাসে কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে থাকতে জানতে হয়, না যদি জানেন থাকবেন কি করে? আচ্ছা বলুন, যখন আপনি বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে বরযাত্রী হয়ে গেলে, কন্যাযাত্রী হয়ে গেলে, দেখবেন গেটের বাইরে দুটো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকে সেজে গুজে। বরযাত্রীর গায়ে একটু সেন্ট দেবে, একটা গোলাপ ফুল হাতে দিয়ে দেবে, কপালে এই আঙুলটা করে একটা চন্দনের টিপ দেয়। আচ্ছা, বিয়ে বাড়িতে গিয়ে আমি কি কোনোদিন বাধা দিয়েছি যে মেয়েগুলো গেটের বাইরে দাঁড়িয়ে আছে যে আমাকে গোলাপ দিও না আর কপালে চন্দন দিও না? আরো খুশুর খুশুর করে কাজ দিয়ে ঘুরছি, যদি আরেকটা ফোঁটা দিত, যদি আরেকটা ফুল দিত। বিয়ে বাড়িতে ফুল আর ফোঁটা নেওয়ার জন্য ব্যস্ত, হরি নামে যখন চন্দনের ফোঁটা দিতে যায় বলে আমাকে দিও। মানুষ বড় চালাক হয়ে গেছে, যত করবেন চালাকি পরে বুঝবেন জ্বালাকি। ভক্তমন্ডলী মায়েরা, দুই ভাই বুড়ি মায়ের কাছে বসে যখন জিজ্ঞাসা করছে, মা তুমি কে? বলছে শোন, আমি এই জঙ্গলে থাকি, তোরা কোথায় যাচ্ছিস? মা আমরা জগন্নাথ দর্শনে যাচ্ছি। বেশ, তাহলে তোরা জগন্নাথ দর্শনে যাচ্ছিস, আমার কাছে একটু বস। দুই ভাই মায়ের দুই দিকে বসেছে, মা কি করছে? এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের বদলে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই
এবার যত মায়ের আশা ভলিউমটা বাড়াও এবার যত মায়ের আশা উলু ধনে মায়ের আশা ভক্ত গণেশ হরি ধ্বনি আপনাদের কাছে হরিসভার জন্য ভিক্ষা করতে যাচ্ছে আপনারা যার যেমন সাধ্য এনাদের ভিক্ষা পারে দান করবেন। হ্যাঁ, তারা কাপড় গুটিয়ে উঠে চলে গেলে হবে ভিক্ষা কথা বললে উঠে মাটি হ্যাঁ হ্যাঁ ভিক্ষা দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আর যদি যাও তো ভিক্ষা দিয়ে যাও। এরা কেউ কারো ছাড়িয়ে নেওয়ার কিছু নেই, এরা যাচ্ছে আপনাদের কাছে। আপনারা যেমন ভাবে পারবেন, যার যেমন সাধ্য। এ তো কালী পুজোর চাঁদা নয়, এবারে গাড়ির কাঁচ ভেঙে নিয়ে নেবে হরি নামের ভিক্ষা। যেমন ভাবে পারবেন তেমনি ভাবে সকলে সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ, আজকে নয়, এখনো 3 দিন চাই, কালকেও চাই, পরশুও চাই, শেষ দিনেও চাই, দিতে হবে। আপনারা আমাকে ছেড়ে দেবে, আমাকেও ধরবে বাড়ি যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি শুরু করে দিলাম। বাবু এদিকে চলে না, যান যে কোনো 8-10 জন মোটামুটি একটা 100 টাকা করে দিয়ে দিলে। আরে উস্তি বাজারে বিকেলবেলা বেরোলে কত পয়সা বেরিয়ে চলে যাচ্ছে। 1 প্লেট ঘুগনি মুড়ির দাম 20 টাকা চলে গেল শেষ। না বিড়ি বলবো না, বিড়ি ঘুগনি মুড়ি বললাম। মানুষকে জানোয়ার বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়। ওই জন্য আমি সিংহই বলি, জানোয়ার বলি না। কমিটির ছেলেরা যাচ্ছে, হ্যাঁ যেমন ভাবে পারবেন। 2 ভাই মায়ের কোলে বসে মায়ের সম্মুখে দাঁড়িয়ে মাকে বলছে, মা দূরে যে ওই সমাধি দেখতে পাচ্ছি, সমাধিটা কার? মা বলে উঠলো, এই সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের এক প্রাণপ্রিয় ভক্ত। স্বয়ং জগন্নাথ ভক্তের দেহটা প্রাপ্তির পরে সমাধি দিয়েছে। আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ।
ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র ছেলে ছিল, ছেলেটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ছেলেটাকে ভালোবেসে মাধু বলে ডাকতো। মা ব্রাহ্মণ কি পুজো করতো? না না, ব্রাহ্মণ ভিক্ষা করতো মানুষের বাড়িতে, ভিক্ষা করে যা পেত তাই দিয়ে রান্না করে ভগবানকে সেবা দিয়ে তিনজনে প্রসাদ পেত। তারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাপা। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, সংসার করেনি, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ খায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না। কিন্তু আমার মতো ভিখারি না, না আমি অন্য কাউকে, আমি করি না বলছি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি। সকালে আমতলা, বিকেলে জামতলা, রাতে উস্তি, ডেলি 3টে করে, 3 5 15, ডেলি 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস কর। শুনেছি মেদিনীপুর থেকে ভেলুরটা নাকি কাছে হয়, 2 সিজন পরে 3 সিজনের বেলা ভেলুরে সেট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা পুড়িয়ে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যে লোকটার যত বেশি সুগার আছে না, ও মিষ্টির দোকানের দিকে তত বেশি টানা হয়ে চলে যায়। বলে মিষ্টি আমাকে ডাকছে, মিষ্টি তোমাকে ডাকেনি, তোমার মরণ তোমাকে ডাকছে, তুমি খেলেই মরবে। হ্যাঁ, জীবনের 2টো টান, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা জানেন? 30 থেকে 45, মানে আমাদের এখন চলছে যেটা, মানে যেন মনে হয় মাঝে মাঝে না থাকলে আসলে একবার একা গিয়ে দিয়ে এই সময়টা। বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় মনে হয় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। এটা বুড়ো বয়সের টান, মানে এবারে মরবে, শেষ হয়ে এসেছে। প্রদীপটা নিবার আগে ধপ করে জ্বলে উঠে দেখেন, মানে এবারে মিটবে, ও বুড়ো মরবে, সময় হয়ে গেছে। হ্যাঁ, মা প্রত্যেকদিন মাধব বাবা ভিক্ষা করতে যায় মানুষের দরজায় দরজায়। আজও সকালবেলা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মানুষের দরজায় ভিক্ষা করতে যাচ্ছে। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। জনমের মতো কিনে চাই না চাই যে প্রভুর সেবা লাগি
ভিক্ষা দাও আজকে যা ভিক্ষা খাচ্ছি ভিক্ষার পুটুলিটা আজকে কাঁধে নয় মাথায় তুলে নিয়েছে ভগবানকে বলছে প্রভু জীবনে এত ভিক্ষা কোনোদিন পাইনি আজকে যা আমি যদি 7 দিন ধরে তোমার জন্য সেবা করতেও থাকি শেষ হবে আচ্ছা দিয়ে মন দিয়ে ধন কতক্ষণ লাগে সময় কেড়ে নিতে খুবই অল্প অর্জুন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হবে তা ভালোই হবে আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো যা যাবে এখানেই দেবে পরিবর্তনই সংসারের নিয়ম ভিক্ষার পুটুলিটা মাথায় নিয়ে ঘরে ফিরে যাচ্ছে হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঠে দিল আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল ঝমঝম করে বড় বড় বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো গ্রামের রাস্তাটা কাদা হয়ে গিয়েছে মাধবের বাবা সেই কাদা রাস্তায় চলতে গিয়ে পা পিছলে আছাড় খেয়ে মাটিতে পড়ল ভিক্ষার পুটুলিটা হাত থেকে দূরে ছিটকে চলে গেল যা ভিক্ষা পেয়েছিল বৃষ্টি জলে কাদায় সব মিশে নষ্ট হয়ে গেল ভগবানকে বসে বলছে তুমি যদি আমার থেকে কেড়ে নেবে তাহলে আমায় দিলে কেন ছোট ছেলেটা মায়ের কাছে গিয়ে বসেছে মা বাবা তো এখনো ভিক্ষা করে এলো না আমার যে বড় খিদে পেয়েছে মা মা বলছে বাবু তোর বাবা আসবে অপেক্ষা কর তোর বাবা এলেই আমি 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 রান্না করে ভগবানকে সেবা দিয়ে তোকে খেতে দেব আচ্ছা মৃত্যুর কোনো গ্যারান্টি আছে কি কখন এসে নিয়ে যায় নেই এক পকেটে মোবাইল থাকে আরেক পকেটে গীতা থাকবে তবে তো জীবনে ব্যালেন্স থাকবে সপ্তাহে একদিন করে বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাচ্ছি বাড়িতে পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পাবো তবে তো জীবনে ব্যালেন্স থাকবে সপ্তাহে 6 দিন সিরিয়াল দেখছি বাড়ির সবাই মিলে 7 দিনের দিন সন্ধ্যেবেলা বাড়ির দরজায় বসে হরিনাম করব তবে তো সংসারে ব্যালেন্স থাকবে মনে রাখবেন মানুষের জীবনের ইচ্ছে অনেক পূরণ করবার মালিক হচ্ছেন তিনি
শোনার শক্তি আছে, আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? সেদিনের কথা মনে করে আজকে শুনতে হয়। বুড়ো বয়সে বসে খাবো বলে এখন থেকে ব্যাংকে টাকা জমিয়েছি, বুড়ো হব কিনা তার কোনো গ্যারান্টি আছে কি? তাহলে আমি যেমন ব্যাংকে টাকা জমালাম, হরিনামের ব্যাংকটা তো খালি পড়ে আছে, ওখানে একটু জমানোর দরকার আছে কি? মনে রাখবেন, সনাতন ধর্মে জন্ম হয়েছে অনেক সৌভাগ্য। জিন্সের প্যান্ট পরে কীর্তন শুনছেন, লুঙ্গি পরে শুনছেন, বিড়ি খেতে খেতে শুনছেন, খৈনি খেতে খেতে শুনছেন, পপকর্ন খেতে খেতে শুনছেন, এগরোল খেতে খেতে শুনছেন। মুসলমানদের যখন মসজিদে যায়, জিন্সের প্যান্ট পরে যায় কি? পাঞ্জাবি পরতে হয়, লুঙ্গি পরতে হয়, লুঙ্গিটা আবার গোড়ালির উপরে পরতে হয়, টুপি দিতে হয়, মানা না না মানা ওটা পরতে হয়। সনাতন ধর্মে তো সেই বিধি নিষেধ নেই যে এটা পরে আসতে হবে, যে যেটা পারে পরে শুনছে, কিন্তু শুনতে তো থাকতে হবে। গাছ যদি না লাগান ফল পাবেন কি করে? আবার যদি বিষ ফলের গাছ লাগান, বিষ ফল ফলবে। মনে রাখবেন, মানুষ পৃথিবীতে এসেছে নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য। কর্ম শেষ হয়ে গেলে চলে যায়। এই গেটের পাশে রাধা গোবিন্দ মন্দির উস্থি, এই গেটের পাশে একটা ফুচকোর দোকান বসেছে। আমি গাড়ি থেকে নামতে নামতে দেখলাম, নিরামিষ কি আমি জানি না, যাই হোক বসেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, কি জানেন? ফুচকো তো ভয়ে খেতে পারি না, ইচ্ছে হয়, গলা বসে যাবে তো ভয়ে খেতে পারি না। আচ্ছা আচ্ছা, ফুচকোটা তো শুকনো নাকি? তেঁতুলের জলটা হাঁড়ির মধ্যে আছে, শুধু ফুচকোটা নিয়ে জলের উপর ছেড়ে দিলে ওটা ডোবে কি? একটু আঙুল দিয়ে ফাটিয়ে নিতে হয়, একটু আলু দিতে হয়, তাও ডুবতে চায় না, জোর করে এবারে মানুষে খাচ্ছে। আচ্ছা, শুধু এই মনটা সংসার থেকে তুলে নিয়ে গিয়ে গোবিন্দ চরণে ডোবাতে চাইলে ডোবে কি? ডোবে না। একটু প্রেম দিতে হয়, একটু ভক্তি দিতে হয়, তবে তো ডোবে, নাহলে কেন ডুববে? সব সময়ের জন্য জানবেন, জীবনে যা কিছু করছেন, যা কিছু করবেন, চলে যাওয়ার আগে সমস্তটার হিসেব দিয়ে যেতে হবে। কেন পাঠানো হয়েছিল আপনাকে, কি জন্য পাঠানো হলো, হিসাব দিয়ে যেতে হবে। তাই জন্য আমি সকলের জন্য তো বলি, তুলসীর মালা পরবেন সবাই, কেউ যেন বাদ না পড়ে। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, যার যা মনে চায় তাই খাবে। আমি খোলা মঞ্চে মাইকে প্রচার করে গেলাম, যার যেটা মনে হয় তাই খাবেন, মালা পরবেন। হ্যাঁ, কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যাদের মালা পরতে লজ্জা হয়, রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন, কেউ জানতে পারলো না। ওষুধও খাচ্ছি, লোক জানতেও পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে বেরোবেন, কেউ জানতে পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 11 দিন, 15 দিন, 1 মাস দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হরি বল, হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। ভগবানকে ভালোবাসবেন, মানুষকে বাঁচতে আমি না বলিনি, বাসুন, তবে ভগবানকেও ভালোবাসুন। কদিন আগে নাকি শুনছিলাম প্রচার হচ্ছিল, যারা মূর্খ হয়, যারা পড়াশুনো করেনি, যারা স্কুলের দরজা দেখেনি, তারাই নাকি ধর্মের কথা বলে মানুষকে বোকা বানাবার
তো এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছে, সে কি করে অস্ত্র রাখলো? মনে রাখবেন, ধর্ম মানুষকে বেপথে নিয়ে যায় না, সুপথে নিয়ে আসে। হ্যাঁ, ঔরঙ্গজেবের 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের বাবাকে শাহজাহান, ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবে বলে 3 ভাইকে হত্যা করে, 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও ধর্ম। সনাতন ধর্মেও তো 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজো ভাই 14 বছর বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় নিয়ে রাজ্য পরিচালনা করছে। এটাই সনাতন ধর্ম। হরি বল হরি বল। যে ধর্ম মানুষকে বাঁচতে শেখায় নতুন করে, যে ধর্ম মানুষকে শেখায়, বিপুলায় পৃথিবীর কতটুকু আমি জানি, দিকে দিকে কত নগর, কত না প্রান্তর, কত না মরুভূমি, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হরি বল হরি বল। পরিষ্কার মনে রাখুন, মানুষ জন্ম হয়েছে পৃথিবীতে, সনাতনী হয়েই তার জন্ম হয়েছে। এখানে আসার পরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ভাগ হয়ে গেছে, জন্ম কিন্তু হিন্দু হয়েই হয়েছে সবাই। আমরা প্রত্যেকে সনাতনী হয়েই জন্ম নিয়েছি, আমাদের আলাদা কোনো জাতি হয়ে জন্মাইনি। তাই এখনো বলছি, সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শোনে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শোনে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। হরি বল হরি বল। মরার পরে বুকের উপরে গীতা দিয়ে দিল, মরার পরে দিয়ে কি হবে? ও ঘাটের মোড়া পর মরেই গেছে, জীবনে বেঁচে থাকতে গীতা পড়লো নি, মরার পরে বুকে দিয়ে দিয়েছে। পাড়ার লোকে দৌড়ে এসছে, তোর বাবা তো খুব ভেটকি মাছ খেতে ভালোবাসতো, তোর বাবা তো মরে গেল, গোটা উস্তির লোককে ডেকে তুই ভেটকি খাওয়া। উস্তির লোক ভেটকি খেয়ে ভেটকায়ে পড়বে। বাপ যখন বেঁচে থাকে তখন বাপকে একটা ভেটকি মাছ খাওয়াতে হয়, বাপ মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে কি হবে? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দাও, মা মরে যাওয়ার পরে ছবিতে দিয়ে কি হবে? বলে আমার মা না গোলাপ ফুলের মালা বড় ভালোবাসে। বিরাট মাতৃভক্ত হনুমান চলে এসেছে। মা যখন বেঁচে ছিল তখন ছিল কথা। মনে রাখ, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, নিজের ইচ্ছায় নয়, তিনি আমাদের পাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন, তাই পেয়েছি। না যদি হতো, না যদি চাইতেন, আমরা পেতাম না। সব সময় পৃথিবীতে প্রত্যেকটি জীব নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য জন্মেছে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, ওই মাতালের লক্ষ্য দেখো মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য দেখো ফলেরই বাগান, ওই শিশুরের লক্ষ্য দেখো ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য দেখো মরা নিয়ে ওই নিন্দুকের লক্ষ্য সদাই পরর নিন্দা গ্লানি, সতী পূজে পুজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন,